মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা সুলতানা, একটু যদি বলেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করছিলেন যে মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে এবং তিনি এটাও বলেছেন যে লোডশেডিংও কমেছে। আপনার কাছে থাকা তথ্য কি বলছে যে গ্যাস সরবরাহকে আসলেই স্বাভাবিক হতে শুরু করেছে কিনা এবং লোডশেডিং কমেছে কিনা? আমি যদি আজকের হিসাবটা দেখাই, আজকে দুপুর 2টার সময় সারা দেশে চাহিদা ছিল 15,600 মেগাওয়াটের কিছু বেশি। সেখানে এই চাহিদার বিপরীতে তারা সাপ্লাই করতে পেরেছে 14,900 কিছু বেশি। তো বোঝাই যাচ্ছে প্রায় 636 মেগাওয়াট কিন্তু এখানে লোডশেড হয়েছে। এটা আজকে দুপুর 2টার হিসাব। তো গত কয়েকদিন আগে যখন বিদ্যুতের ক্রাইসিস আরও বেশি ছিল, এলএনজির ক্রাইসিস আরও বেশি ছিল, কার্গো আসছিল না এবং টার্মিনাল নষ্ট, দুর্ঘটনা, এমন নানান টালবাহনা ছিল। তো তখন কিন্তু আমরা দেখেছি যে তখনও এরকম 600 মেগাওয়াট, 700 মেগাওয়াট, 800 মেগাওয়াট, এমনকি 1200-1300 মেগাওয়াটও লোডশেড ছিল। তো লোডশেডের দিকে যদি তাকাই, বিদ্যুৎ বিভ্রাট আসলে খুব একটা কমেনি। কারণ আজকে যখন এলএনজি সরবরাহ কিছুটা বেড়েছে, যেমন যখন বন্ধ ছিল এক্সিলারেটের সাপ্লাই, তখন কিন্তু 500 সামথিং ছিল, অর্থাৎ 50 কোটি ঘনফুটের মতো ছিল বা তার আশেপাশে ছিল সরবরাহটা। এবং সেখানে এখন যেটি আছে যে 75 কোটি ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আজকে বিকেল 4টার যে সর্বশেষ রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে 75 কোটি ঘনফুট দেয়া হচ্ছে, অর্থাৎ এক্সিলারেট থেকে প্রায় 20 কোটি ঘনফুটের মতো দেয়া হচ্ছে। তো সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে, তার মানে এই না যে সরবরাহ একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। গতকালকে একটি কার্গো থেকে খালাস করা হয়েছে, এটা বিপি থেকে ব্রিটিশ পেট্রোলিয়ামের কার্গো ছিল এবং আরও কয়েকটি শিডিউল দেয়া আছে। সেই শিডিউল অনুযায়ী এর আগে কিন্তু গত 2 সপ্তাহে আমরা দেখেছি শিডিউল অনুযায়ী কার্গোগুলো আসেনি, শিডিউল মিস করেছে কেউ, 2-একটা এসছে, 2টো খালাস হতে দেখেছি গত 1.5-2 সপ্তাহে। তো সেটা আসলে খুব বেশি পরিমাণে না। তো সেজন্য আসলে এই সরবরাহ স্বাভাবিক হচ্ছে এটা বলাটা একটু ট্রিকি, বিষয়টা একটু জটিলতা আছে এখানে, এত সহজে এভাবে বলাটা যাচ্ছে না। জি, কার্গো যে আসার কথা ছিল, সেই কার্গো আপনি নিজেই বললেন যে কার্গোগুলো আসলে আসেনি। কেন আসতে পারেনি বা সামনে কি আসবে কিনা, বা আসলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হবে কিনা? দুলে একটু বিষয় বলে রাখি যে এখন যে স্পট মার্কেট থেকে যে কার্গোগুলো কেনা হচ্ছে বা এলএনজি কেনা হচ্ছে, এক এক এমএমবিটিউ কিন্তু কেনা হচ্ছে প্রায় $24, যেটা স্বাভাবিক সময়ে $14 করে কিনতো। তো বোঝাই যাচ্ছে যে কত বেশি, প্রায় ডাবলের মতো বা ডাবলেরও বেশি দাম দিয়ে কিন্তু কেনা হচ্ছে। এই যে কেনা হচ্ছে সেটা কয়েকদিন আগে যখন আসছিল না, একেবারেই শূন্য হয়েছিল একটা এফএসআরইউ, তখন যেটি বলা হচ্ছিল যে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এগুলো কিন্তু স্পট মার্কেট থেকে যেহেতু পরিস্থিতি সামাল দিতে দ্রুত গতিতে কেনা হয়, এক্ষেত্রে কোনো দরপত্র ছাড়াই কিন্তু এটা কেনা হয় এবং সেটা রাজনৈতিক বিবেচনায় 4টা কার্গো আনার চেষ্টা করা হয়েছিল এবং সেগুলোর একটাও আসলে আসেনি, যেগুলো মানে আসার কথা ছিল। তো সামনেরগুলো আসলে কিভাবে আসবে বা কিভাবে কেনা হচ্ছে, যেহেতু এই বিষয়ে প্রতিটা তথ্য কিন্তু আসলে গণমাধ্যম পাচ্ছে না, ভাষা নানান তথ্য কিন্তু খুঁজে খুঁজে বের করে নিতে হচ্ছে। কারণ যারা প্রপার অথরিটি, তারা প্রপারলি, যারা কনসার্ন পিপল, তারা আসলে যোগাযোগটা ওইভাবে রাখতে চাচ্ছেন না বা বলতে চাচ্ছেন না। তো এই যে ধোঁয়াশা, এই কারণে আসলে ভরসা রাখা যায় না যে ঠিক কাকে কিনতে দিয়েছে এবং সে ঠিকভাবে এটা দিবে কিনা। জি, এবং সেই তথ্য আসলে আমরা দর্শকদেরকে জানাতে পারবো কিনা সেটাও আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। শামীমা, যদি ছোট্ট করে একেবারে আমাকে বলেন যে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে উৎপাদিত বিদ্যুৎ যোগ করার কথা বলা হচ্ছে, সেটি যোগ হলে কি পরিস্থিতির উন্নতি হবে কিনা? আসলে এটা সরকারের অভিলাষ বলা যায় বা তার ইচ্ছা আছে এবং ইচ্ছাটা অনেক বিলাসী ইচ্ছা, কারণ ওই পরিমাণ ল্যান্ডের অভাব আছে। আবার বলা হচ্ছে যে অর্থনৈতিক জোন যেগুলো আছে, বিডা বলছে যে সেটা সরকারকে ব্যবহার করতে দেয়া হবে এই ধরনের সৌরবিদ্যুতের প্যানেল বসানোর জন্য। কিন্তু সেটা আসলে সময় বলে দিবে যে তার যে 10,000 মেগাওয়াটের অভিলাষ, সেটা আসলে কতটা পূরণ হবে এবং সেটা আদৌ এখানে হবে কিনা। কারণ একদিকে বলা হচ্ছে যে এটা বাড়াবে, আর একদিকে
কিন্তু নতুন এফএসআরইউ কেনা হচ্ছে, নতুন এলএনজি কেনা হচ্ছে, যেখানে বলা হয় যে যারা সমালোচক তারা বলেন এখানে কমিশন বেশি এবং এই দিকেই তার ইচ্ছাটা বেশি। তো সেজন্য আসলে সদিচ্ছা থাকলেও সেটা আসলে কতটা পূরণ হবে বা সেটা আমরা পাবো কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে। জি, শামীমা সুলতানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতানা।